আসসালামু আলাইকুম, আমি জাকিরুল ইসলাম। আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব। বাক্যটি হচ্ছে, গরিব মহিলাটি ধান ভাঙছিল। সাধু ভাষায় গরিব মহিলাটি, স্ত্রী লোকটি ধান ভাঙিতেছিল। তো যদি বাংলা ক্রিয়া শেষে ছিল এর আগের বর্ণের উপরে চাপ পড়ে, যেমন ভান, ভান থেমে গেল, তারপরে ছিল, এরকম যদি হয় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর সাধু ভাষায় যদি ছিল থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো সাবজেক্ট হচ্ছে এস ইউ বি সাব, জে ই সি টি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে গরিব ইংরেজি হচ্ছে পি ডাবল আর পোর, মহিলা ইংরেজি হচ্ছে উমেন, যেহেতু এর সাথে টি আছে তাহলে হবে দা পোর উমেন। ধান ইংরেজি হচ্ছে পেডি, পি এ ডাবল ডি ওয়াই পেডি, এবং ভাঙা ইংরেজি হচ্ছে হাস, এর আইএনজি হচ্ছে হাস্কিং। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য পি ডাবল আর পোর উমেন, দ্য পোর উমেন, এর সাথে সিঙ্গুলার যেহেতু ওয়াজ হাস্কিং, হাস্কিং পেডি। গরিব মহিলাটি ধান ভাঙছিল, দ্য পোর উমেন ওয়াজ হাস্কিং পেডি, গরিব স্ত্রী লোকটি ধান ভাঙিতেছিল। দ্য পোর উমেন ওয়াজ হাস্কিং পেডি, গরিব মহিলাটি ধান ভাঙছিল। দ্য পোর উমেন ওয়াজ হাস্কিং পেডি, গরিব স্ত্রী লোকটি ধান ভাঙিতেছিল। ধন্যবাদ।